কেউ দুনিয়াতে অসুস্থ হতে চায় না, সকলে চিরসুস্থতা চায়। বলে দুনিয়ায় থাকলে অসুস্থ হওয়াই লাগবে, চিরসুস্থতা সম্ভব এটা মনেও চায়, তবে দুনিয়ায় নয়। বলে চিরসুস্থতা যেই জায়গায় পাওয়া যাবে সেই জায়গার নাম হলো জান্নাত। এজন্য আল্লাহ তাআলা জানায় দেন জান্নাতের মধ্যে কি আছে। বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলেন তোমাদের মন যেটা চায়, দুনিয়ায় যা চাইতো তাও জান্নাতে পাওয়া যাবে। জান্নাতে গিয়ে নতুন করে যা মন চাবে তাও জান্নাতে পাওয়া যাবে। আবার আল্লাহ তাআলা যেই বিষয়গুলো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সমস্ত কিছু জান্নাতে পাওয়া যাবে। এই খবরগুলো মৃত্যু পথযাত্রী নেককার বান্দাকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা দিতে থাকে। হাদিসের মধ্যে আসছে প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর সময় কষ্ট হয়, ঈমানদারেরও কষ্ট হবে, কিন্তু ঈমানদার তার কষ্ট অনুভব করতে পারবে না। কেন? একটা উদাহরণ দেই। এখন তো আমাদের বাচ্চা কাচ্চারে মুসলমানি দেওয়ার জন্য ডাক্তারের কাছে নেওয়া হয়। মুরব্বীরা যারা আছেন ওনারা বুঝবেন, ওনাদের সময় মুসলমানি কোনো ডাক্তারের কাছে দেওয়া হইতো না। যেই বেটা দিত এর নাম ছিল হাজাম, নাকি কি কয়? হাজাম যেই গ্রামে ঢুকতো, আকাটা যেই কটা থাকতো সব কয়টা গাছের উপরে আপনার পানির মধ্যে। চিন্তা করে তো কাঠটা যে আজকে জবাই হবে তার ঠিক নেই। হাজাম যারা, আল্লাহ তাআলা যতগুলো হাজাম দেখছি এরা খুব রসিক মানুষ, এরা গরম মেজাজের না, এরা এমন রসালো কথা বলে। এখন ওই দিনের আসামি যেইটা ওইটারে তো ধইরা বাইন্দা রাখছে। হাজাম আইসাই কুট করে কাইটা দিত তা না, আগে আইসা ওর সাথে ভাব জমাইতো, এইভাবে কথাবার্তা বইলা টইলা কইতো কিরে তোর নাকি শরীরে ব্যথা লাগে চিমটি দিলে, ভাব জমায় কয় না না কোনো ব্যথা লাগে না। এইবার ওই যে টুনটুনি পাখির ওই চামড়ার উপরে ধরে চিমটি দেয়, ব্যথা লাগে না, আমার ব্যথা লাগে না, এরকম কইতো। এবার এই কথার ফাঁকে ফাঁকে কোন সময় কাইটা তেনা পেছানো শেষ কয় জায়গা। আচ্ছা বলেন তো, ওরে যে কাটছে ওর কি ব্যথা লাগে নাই? লাগছে, কিন্তু ওর মেজাজ, ওর চিন্তা, ওর খেয়াল হাজাম অন্যদিকে ঘুরায় দিছে, ওইটার দিকে ওর চিন্তা, এজন্য ওই দিক দিয়ে কাইটা কমপ্লিট টের পায় নাই, ব্যথা কিন্তু লাগছে, অনুভব হয় নাই। অনেকে বলে যে মৃত্যু যন্ত্রণা হবেই না, মৃত্যু যন্ত্রণা হবে, কিন্তু ঈমানদার বান্দা মৃত্যুর যন্ত্রণা অনুভব করবে না। কেন? কারণ ফেরেশতারা যখন তাকে জান্নাতের সুসংবাদ দিবে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়ার পর মালাকুল মাউত ও রূহ কবজ করবে, জান্নাতের আশায় এই কষ্ট তার অনুভব হবে না। সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সাকারাতে মাউত, মৃত্যুর যন্ত্রণা, এটা সত্য, তবে মৃত্যুর যন্ত্রণা অনুভব হবে না, জান্নাতের সুসংবাদ তাকে দেওয়া হবে এই আনন্দে। মৃত্যুর ফেরেশতারা তার কাছে আসে কেমনে? একদল ফেরেশতারা এসে তাকে সান্ত্বনা দেয়, জান্নাতের খবর দেয়। আর তার কাছে মৃত্যুর ফেরেশতারা আসে সফেদ সাদা পোশাকে সুসজ্জিত হয়ে, সুঘ্রাণময় একটা নরম কাপড় নিয়ে ঈমানদার বান্দার কাছে আসে। ঈমানদার বান্দাকে ওই দিক দিয়া ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দেয়, এদিক দিয়া মৃত্যুর ফেরেশতারা বলে ও আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর রহমতের দিকে ধাবিত হও। এইবার ওই রূহ ঘামের সাথে, শ্বাসের সাথে আস্তে করে দেহ থেকে বের হয়ে যায়, একেবারে আসানের সাথে তার দেহ থেকে রূহটা বের হয়ে যায়। এইবার ওই ঈমানদার বান্দার রূহ একটা সুন্দর কাপড়ে পেঁচায়া আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। আসমানের প্রত্যেক আসমানের দরজা আছে, ফেরেশতারা পাহারায় আছে। জিজ্ঞাসা করে কার রূহ? বলে অমুকের ছেলে অমুক। এবার ফেরেশতারাও বলে হ্যাঁ, দুনিয়ায় লোকটা ভালো ছিল। এক এক করে তার জন্য আসমানের 7টি দরজা খুলে দেওয়া হয়। এইবার আল্লাহ তাআলা বলেন যাও, আমার এই বান্দার নামটা জান্নাতীদের তালিকায় লিখে দাও।
আবার যখন কোনো বদকারের মৃত্যুর সময় হয়, বলে সারা জীবন আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, ক্ষমতা পেয়ে অন্যের উপরে জুলুম করেছে, ওর মরার সময় তো আসবে, তবে রহমতের ফিরিস্তা নয়। ওর মরার সময় হাজির হবে বিভৎস চেহারায়। একদল ফিরিস্তা খসখসে গন্ধযুক্ত কাপড়ে তার রূহ বের করার জন্য চলে আসবে। এবার এসে বলবে, এই পাপিষ্ঠ ব্যক্তির রূহ আল্লাহর গজবের দিকে ধাবিত। এই সময় রূহ দেহ থেকে বের হতে চায় না, সারা দেহের মধ্যে ছুটাছুটি করে। বলে যতই ছুটাছুটি করুক, মালাকুল মউত বড় পাষাণ, তার কারো প্রতি মায়া নাই। আল্লাহর হুকুম মান্য করতে গিয়ে সেই সব কোনো কিছু দেখে না। বলে দেহ থেকে জোর করে রূহকে সে ছিনিয়ে নেয়, বের করে নেয়। এমনও নজির অনেক ঘটনা আছে, রূহ বের হওয়ার সময় তার চেহারা বিভৎস হয়ে গেছে, পায়খানা করে দিয়েছে, গাল দিয়ে পায়খানা বের হয়ে গিয়েছে। আল্লাহ এমন অবস্থা থেকে আমাদের হেফাজত করুক, বলিয়া আমিন। দেহ থেকে রূহটাকে বের করে নিয়ে যায়, কত কষ্টদার হয়। বলে একটা জীবন্ত ছাগল যদি চামড়া ছুলে ফেলা হতো, ওই ছাগলের যত কষ্ট হয়, একজন বদকার বান্দার মৃত্যুর সময় এর চাইতেও বেশি কষ্ট হয়। এরপরে ফিরিস্তারা তার রূহ নিয়ে উপরের দিকে ছুটে। আসমানের ফিরিস্তারা বলে, কার রূহ? বলে অমকের ছেলে অমক। বলে না, তার জন্য দরজা খোলার অনুমতি নেই। দুনিয়ায় লোকটা বড় মন্দ ছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হয়, যাও আমার এই বান্দার নামটা জাহান্নামীদের তালিকায় অন্তর্ভুক্ত করে দাও। এখন এই মৃত্যুর মাধ্যমে প্রত্যেকটা মানুষ দুনিয়ার জগৎ থেকে যেই জগতে পদার্পণ করে, এটার নাম হলো আলমে বরজখ, লোক চক্ষুর অন্তরালের এই জগৎ। এই দুনিয়ার অনেক কিছু আমরা দেখি না, না দেখে বিশ্বাস করি, ঠিক কিনা কোন? অনেক কিছু না দেখে বিশ্বাস করি। আর আলমে বরজখ এটা মানুষের চোখের অন্তরালে, ওই কবরে ওইখানে কি হচ্ছে আমরা এখান থেকে জানি না। আল্লাহ জানার মতো ক্ষমতা আমাদের দেন নাই। দেখুন, মানুষ যখন মারা যায় তখন আপনাদের অঞ্চল সহ আমার মনে হয় গোটা দেশে এক ধরনেরই প্রচারণা হয়, অমকের ছেলে অমক আজ বিকাল 5 ঘটিকায় ইন্তেকাল করিয়াছে। এই ইন্তেকাল করিয়াছে, আগামীকাল সকাল 10টায় অমক স্থানে তার জানাজা অনুষ্ঠিত। ধর্মপ্রাণ মুসলমানদের মরহুমের জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ করা গেল। এরকম প্রচারণা আপনাদের এলাকায় হয়তো সব জায়গায় হয়। এই প্রচারণার সময় একটা কথা বলে ইন্তেকাল, এটা আরবি শব্দ, শব্দের অর্থ স্থানান্তরিত হওয়া। তার মানে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়াকেই তো স্থানান্তর বলে। ধ্বংস হয়ে যায় না, জায়গা পরিবর্তন করে। আমি শুরুতে বলছিলাম যে রূহ জায়গা পরিবর্তন করে। প্রথমে ছিলাম রূহের জগতে, এরপরে আসলাম দুনিয়ার জগতে, এরপরে যেতে হবে আলমে বরজখ। এবার আলমে বরজখে কি হবে এটা আমরা দেখতে পারি না, তবে হাদিসের মধ্যে নবীজির সুস্পষ্ট বর্ণনা, প্রত্যেকটা মানুষকে কবরে শুয়ায়া দেওয়ার কিছুক্ষণ পর প্রত্যেককে কবরে 3টি করে প্রশ্ন করা হয়। কয়টি প্রশ্ন? জোরে বলেন, কয়টা? 3টা। 3 প্রশ্ন আমরা সবাই জানি, শুধু মুসলিম নয়, অমুসলিমদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় এই 3 প্রশ্নের জবাব সহ তারা বলতে পারবে, ঠিক কিনা বলেন? দেখুন, দুনিয়ার পরীক্ষার প্রশ্ন জানা যায় কোথায়? হলে যাওয়ার পর। আর কবরের প্রশ্ন আল্লাহ তাআলা আগেই জানায় দিলেন। এখন কেউ যদি মনে করে যে কবরে গিয়ে 3 প্রশ্নের জবাব আগেই তো জানছি, প্রশ্ন ধুমসে মুখস্থ করে যাবো, যেই আমারে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করার আগেই বলবো যে জবাব হলো এই এই। আসল কথা হলো, দুনিয়ার প্রশ্নের জবাব হলে গিয়ে যদি লেখাপড়া করে দেওয়া সম্ভব, কিন্তু কবরের প্রশ্নের জবাব মুখস্থ আর লেখাপড়ার মাধ্যমে দেওয়া যাবে না। কবরের প্রশ্নের জবাব হলো দুনিয়ার আমলের সাথে সম্পৃক্ত, কর্মের সাথে সম্পৃক্ত। ওই প্রশ্নগুলোর আলোকে যদি আপনি আপনার জীবন চালান, আমি আমার জীবন অতিবাহিত করি, তাহলে কবরে জবাব দিতে পারবো। আর যদি ওই প্রশ্নগুলোর আলোকে আমি আমার জীবন দুনিয়ায় অতিবাহিত না করি, তাহলে কবরে গিয়ে এই 3 প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয়। কবরের 1 নম্বর প্রশ্ন, আমার রব্বুক, তোমার রব কে? বলেন, আমাদের রব কে? দুনিয়ায় কি করতে হবে? বলে ওই রবের হুকুম আহকাম মেনে চলতে হবে, তাহলেই কবরে জবাব দেওয়া যাবে আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন,
ওমা দিনুক, তোমার দিন কি? বলেন তো আমাদের দিন কি? এখন আমরা সবাই জবাব দিতে পারতেছি, কিন্তু যদি দুনিয়ায় আমি আমার জীবনকে ইসলামের আলোকে পরিচালিত না করি, কবরের মধ্যে গিয়ে আমার দিন ইসলাম এই প্রশ্নের জবাব দেওয়া আমার আপনার জন্য সম্ভব হবে না। 3 নাম্বার প্রশ্ন, আমার নবীক, অথবা নবীকে দেখায় বলা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। অথবা ওমান নবীক, আমরা সবাই জানি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কেউ যদি নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন না করে, আল্লাহর কসম কবরে গিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা তার জবান দিয়ে বের হবে না, এটাই বাস্তব। এখন আপনি কার আদর্শ গ্রহণ করবেন এটা আপনার কাছে। আপনি যার আদর্শ গ্রহণ করবেন করেন, কিন্তু কবরের প্রশ্নের জবাব যদি দিতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ গ্রহণ ব্যতি রেখে সম্ভব হয়। যে এই 3 প্রশ্নের আলোকে জীবন চালাবে ও তো জবাব দিবে, ওর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার এই বান্দা সত্য বলেছে, তার কবরে জান্নাত থেকে বিছানা এনে বিছায় দাও, তাকে জান্নাতের পোশাক এনে পরায় দাও, তার কবরের সাথে আর জান্নাতের সাথে দরজা খুলে দাও। আর যেই ব্যক্তি জবাব দিতে পারবে না, তার ব্যাপারে বলা হবে কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার এই বান্দা মিথ্যা বলেছে, তাকে জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে তার কবরে বিছিয়ে দাও, আগুনের পোশাক এনে তাকে পরিয়ে দাও, আর তার কবরের সাথে জাহান্নামের সাথে দরজা খুলে দাও। জান্নাতি যার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। নবীজি বলেন কারো কবর হবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এই 3 প্রশ্নের আলোকে জীবন অতিবাহিত যারা করবে, কবরে 3 প্রশ্নের জবাব তারা দিতে পারবে, তাদের ওই আলমে বরজখ, ওই জায়গাটা তাদের জন্য জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। শুধু তাই না, তাদেরকে বলা হবে ঘুমাও যেমন করে নতুন দুলা ঘুমায়। যখন কেউ শ্বশুর বাড়িতে বেড়াতে আসে, নতুন দুলাভাই ঘরের মধ্যে যখন থাকে ঘুমায়, তার ঘুমে কোনো ডিস্টার্ব যেন না হয়, এজন্য শ্বশুর শাশুড়ি শালারা কেউ এসে যদি ডিস্টার্ব দিয়েছে, সবাই ঘুমাইতেছে শ্বশুর, ঠিক কিনা কন? তার ঘুম ডিস্টার্ব হোক এটা কেউ চায় না। ওই জন্য ফেরেশতারা বলবে নতুন দুলারে যেমন ঘুমাইলে কেউ ডিস্টার্ব করে না, তুমিও ঘুমাইতে থাকো ওইরকম আরামে। সুবহানাল্লাহ। আর যার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়, ও মনে করে এটাই মনে হয় জাহান্নাম, এর চাইতে হয়তো কষ্টের আর কোনো কিছু নাই। কিন্তু ফেরেশতারা তাকে জানায় দেয় না না, এটা জাহান্নাম নয়, বরং জাহান্নামে এর চাইতে কল্পনাতীত শাস্তি তোমার জন্য আল্লাহ প্রস্তুত করে রাখছে। ও তখন বলতে থাকে আল্লাহ কিয়ামত যেন কায়েম না হয়। আর জান্নাত যার কবরটা জান্নাতের বাগান, ও মনে করে এটাই মনে হয় জান্নাত, ওকেও তখন বলা হয় এটা জান্নাত নয়, বরং এর চাইতে কল্পনাতীত নিয়ামত তোমার জন্য আল্লাহ রাখছেন জান্নাতে, যেটা কিয়ামতের পরে দেওয়া হবে। এইবার ওই লোকটা আল্লাহ তাআলার কাছে বলতে থাকে আল্লাহ যথাদ্রুত সম্ভব আপনি কিয়ামত কায়েম করেন, আমি আমার অনন্তকালের চিরন্তন বাসস্থান জান্নাতে যেতে চাই। কারো কবর জান্নাতের বাগান, কারোটা জাহান্নামের গর্ত। এই কবরে আমাদের দীর্ঘকাল থাকা লাগবে কি লাগবে না? এ কবর কারো জন্য সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে, কারো জন্য জাহান্নামের টুকরা হবে। নবীর কথা মিথ্যা নয়, কারণ আমার আপনার নবী গোটা 63 বছরে একটা মিথ্যা কথাও বলেন না, ঠিক কিনা কম? এই ফিরিস্তা আছে কবরে, আযাবের ফিরিস্তা, কয়টা বধির, কানে শুনে না, ইয়া বড় হাতুড়ি, তাকে আঘাত করা হবে হাতুড়ি দিয়ে। ওই জগতের কিছু আমরা দেখি না, হাতুড়ি দিয়ে আঘাত করা হবে,
বিকট চিৎকার করবে। নবীজি বলেন মানুষ আর জিন ছাড়া অন্যান্য যত প্রাণী আছে তার চিৎকারের এই আওয়াজ শুনতে পায়। এই জন্য অনেক সময় দেখি অনেক কবরস্থানে আশেপাশে গরু ছাগল যাইতে চায় না, হয়তো তারা ওই আওয়াজগুলা শুনে, এজন্য ওই বিকট ভয়ানক আওয়াজের কারণে হয়তো ছোটাছুটি করে। এটা অস্বাভাবিক কোনো কিছু নয়। তাহলে এই কবরে আমাদের থাকতে হবে দীর্ঘকাল। একটা সময় এই কবরে অবস্থান শেষ হবে, আলমে বরজখে অবস্থান শেষ হবে সিংহায় ফুৎকারের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসরাফিল আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার নির্দেশে প্রথমবার সিংহায় ফুৎকার দিবে, আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে সবাই অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন প্রথমে অজ্ঞান হবে, এরপরে তাদের মৃত্যু ঘটবে। তবে আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সকলের মৃত্যু ঘটবে। এই মৃত্যুর মাধ্যমে এই পৃথিবী থেকে মানব বসতির ইতি আল্লাহ তাআলা ঘটাবেন। সর্বশেষ যেই মানুষটা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আলমে বরজখের বাসিন্দা হবে, সেই মানুষটা কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে থাকবে। তাহলে আমাদের কত বছর থাকতে হবে এর হিসাব একমাত্র যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। কিন্তু সর্বশেষ যিনি, তিনি কমপক্ষে 40,000 বছর ওই কবরে থাকতে হবে। দেখুন এই কবর লম্বা সফর। আপনি যদি এখান থেকে নিয়ত করেন কক্সবাজার যাবেন, তাহলে বলেন তো এই সফর একা একা আরাম হবে না সাথে একজন বিশ্বস্ত লোক থাকলে আরাম হবে? অবশ্যই একজন সফর সঙ্গী থাকলে নিরাপদ হবে। কবরের জগৎটাও এরকম। এই লম্বা সফরে আমার আপনার সাথে নেক আমল যদি ভালো হয়, বেশি হয়, নেক আমল সাথী হবে। আর যদি বদ আমল হয়, বলে বদ আমল তার সাথী হবে। হাদিসের মধ্যে আসছে যখন ওই কবরে বান্দা একা একা, আল্লাহর বান্দা, নেককার বান্দা হঠাৎ দেখবে যে একজন সুদর্শন মানুষ তার কাছে আসতেছে, বলবে ভাই তোমাকে তো চিনতে পারলাম না, কে হে তুমি আগন্তুক? এইবার ওই লোকটা বলবে তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি হলাম তোমার দুনিয়ার নেক আমল। আল্লাহ তাআলা তোমার দুনিয়ার নেক কর্মগুলোকে এই আকৃতি দিয়ে তোমার কাছে পাঠিয়েছে। তুমি চিন্তা করো না, পেরেশান হয়ো না, ভয় পাও না। আমি তোমাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত তোমার থেকে আলাদা হব না। আর যার কবর জাহান্নামের গর্ত, এমনিতেই তো কত কষ্ট, আবার এর মধ্যে দেখবে একজন কুশ্রী বিভৎস চেহারার একজন তার কাছে আসতেছে। এখন এটা দেখে সে আরো বিরক্ত হবে। সে বলবে কে কে তুমি? কষ্টের উপরে আমারে কষ্ট দিতে আসলা, কে তুমি? সরে যাও। এইবার ওই ব্যক্তি বলবে তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি হইলাম তোমার দুনিয়ার পাপ। তুমি দুনিয়ায় যে অন্যায় করেছিলে এগুলোকে আল্লাহ তাআলা এই রূপ দিয়ে তোমার কাছে পাঠিয়েছে। তুমি যতই বিরক্ত হও, যতই কষ্ট পাও, তোমার থেকে আমি আলাদা হব না যতক্ষণ না তোমাকে আমি জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দেই। বলে জাহান্নামে পৌঁছাইয়া তোমার থেকে আমি আলাদা হব, বিচ্ছিন্ন হব। তার মানে চিন্তা করে দেখেন আলমে বরজখের লম্বা সফর যেই মানুষগুলো পাপের মাধ্যমে অতিবাহিত করলো তাদের জন্য কত কষ্টের। আর যারা দুনিয়ায় নেক আমলের মাধ্যমে এই হায়াত অতিবাহিত করবে তাদের জন্য এই সফরটা কত আসানের সফর। এইবার আলমে বরজখে অবস্থান শেষ হবে। আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ ছিল দুনিয়ায়, সর্বশেষ থেকে সর্বশুরু থেকে নিয়ে সর্বশেষ পর্যন্ত সকলে দ্বিতীয় সিংহায় ফুৎকারের পরে উঠে দাঁড়িয়ে যাবে। হাসরের ময়দান শুরু।
এই দিনের এক নাম ইয়াউমুল হাশর, এই দিনের এক নাম ইয়াউমুল কিয়ামা, এই দিনের এক নাম ইয়াউমুল জাযা। কথা শেষ, আর বেশি লম্বা করব না। এই দিনের এক নাম ইয়াউমুল হাশর, একত্রিতকরণ দিবস, কারণ এই দিন সবাইকে একত্রিত করা হবে। এই দিনের এক নাম ইয়াউমুল জাযা। কেন? বলে এই দিন মানুষকে তার দুনিয়ার কর্মের প্রতিদান দেওয়া হবে। একথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জগৎ থেকে নিয়ে ওই বিচার দিবসের দিকে আমরা চলতে শুরু করি। কেমন যেন আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর মাধ্যমেই তোমরা আখিরাতের পথের পথিক হয়ে যাবা, আর ওই দিন মানুষকে দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। তার মানে দুনিয়ায় আমি হয়তো অনেক অন্যায় করেছি, দুনিয়ার কেউ হয়তো জানে নাই। আইনের চোখ ফাঁকি দিয়েছি, মানুষের চোখ ফাঁকি দিয়েছি, কিন্তু বলেন তো যত অন্যায় অপরাধ আমি আপনি করি না কেন, আল্লাহ তাআলার চোখ ফাঁকি দেওয়ার কোনো উপায় আছে নাকি? আমি আপনি হয়তো মনে করি যে দুনিয়ায় এই পাপ কইরা মানুষকে ফাঁকি দিলাম, আমি তো বহুত চালাক, কিন্তু না, হয়তো দুনিয়ার আইন আপনার খবর জানে না, এজন্য শাস্তি দিল না।